প্রভুর কৃপায় সকলে ভালো থাকবেন। আজকে যে অনুষ্ঠানটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে নিউমেরোলজিক্যালি নাম্বার 7 এর ভূমিকা আপনার জন্মছকে বা নিউমেরোলজিক্যালি সংখ্যাতত্ত্ব অনুযায়ী নাম্বার 7 এর কি ভূমিকা। দেখুন 7 অর্থাৎ 7 রিপ্রেজেন্ট করে কেতুকে। কেতু একটা এনার্জি, যে এনার্জিটা ইন্ট্রোভার্ট এনার্জি। ইন্ট্রোভার্ট মানে কি? ভিতরের দিকের এনার্জি, ভিতরে অন্তর সত্তা, অন্তর আত্মা, কোনো কিছু রিসার্চ ওয়ার্ক একদম কি বলবো আপনাকে, কমপ্লিকেটেড। আপনারা প্রত্যেকেই দেখবেন কোনো কোনো জায়গাতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা, মূলে গিয়ে কোনো কিছু টেনে বার করা, এই সমস্ত কিছু কিন্তু কেতুর ডোমেনে পড়ে, অর্থাৎ কেতুর আন্ডারে পড়ে। যাদের ডেস্টিনি নাম্বার বা ড্রাইভার নাম্বার কেতুর নাম্বার 7, তারা জেনে রাখবেন তাদের মধ্যে কিন্তু মূলে গিয়ে কোনো জিনিসকে জানা, মূলে গিয়ে সমস্যার সমাধান করা, বা তাদের মধ্যে কোনো কোনো সময় প্রচন্ড পরিমাণে একটা ডিটেকটিভ মানসিকতা কিন্তু থাকতে দেখা যায়। সঙ্গে যেটা একটা ব্যাপার থাকে, ডিটেকটিভ মানে কি? কৌতূহল, সমস্ত ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ জানাশোনা, এই ম্যাটারগুলো কিন্তু তাদের মধ্যে থাকে। সঙ্গে কি থাকে? কোনো কোনো সময় প্রচন্ড পরিমাণে অলসতা কাজ করে, প্রচন্ড ল্যাথার্জি। ল্যাথার্জি মানে হচ্ছে কোনো এক জায়গাতে ওই সাপের মতো শুয়ে থাকবে, কুণ্ডুলি বাঁকিয়ে, উঠতে চাইবে না, একটা ল্যাথার্জি কাজ করবে কোনো কাজের। যদি কেতু খুব জন্মছকে নেগেটিভ থাকে এবং নাম্বার যদি 7 হয়ে থাকে, তাদের মধ্যে কিন্তু অত্যাধিক পরিমাণে অলসতা কাজ করে। এই অলসতা না কাটালে কিন্তু তাদের কোনো রকম ভাবে কিন্তু জীবনে উন্নতির জায়গা থাকে না। সঙ্গে অনেকের ক্ষেত্রে যাদের নাম্বার 7, বেসিক্যালি আমি বলবো তাদের জন্মছকে যদি কেতু দ্বিতীয় ভাবে বসে থাকে বা ষষ্ঠ ভাবে বসে থাকে বা অষ্টম ভাবে বসে থাকে, এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো ধন সম্পত্তি রিলেটেড সমস্যায় কিন্তু এই নাম্বার 7 এর ব্যক্তিরা বিশেষভাবে ভোগে। অর্থ নাশ হয়ে যাওয়ার সমস্যা, লোনে অর্থ বেরিয়ে যাওয়া, রোগের পিছনে অর্থ বেরিয়ে যাওয়া, হঠাৎ একটা ইনকাম পেলেন, হয়তো অনুপার্জিত অর্থ, কোনো হয়তো ইনহেরিটেন্স মানে আপনার পূর্ব সুরীদের দ্বারা কোনো পেলেন অর্থ, হয়তো আপনার ফ্যামিলির পৈতৃক সম্পত্তি পেলেন, সেখান থেকে দাঁড়িয়ে সেই টাকা কিন্তু ধরে রাখতে পারবেন না, কোনো না কোনো জায়গায় বেরিয়ে যাবে। এটা কিন্তু নাম্বার 7 এর ক্ষেত্রে দেখা যায় যদি তাদের জন্মছকে কেতু দ্বিতীয় থাকে, কেতু ষষ্ঠে থাকে বা অষ্টমে থাকে। সঙ্গে আর একটা ম্যাটার, নাম্বার 7 এর ব্যক্তিদের ক্ষেত্রে যে রোগটা আমি বিশেষভাবে দেখি সেটা হচ্ছে কোনো রোগ যেটা ঝট করে ডিফাইন করা যায় না, লোয়ার পোর্শন রিলেটেড রোগ। লোয়ার পোর্শন রিলেটেড রোগ হচ্ছে অষ্টমের রোগ। অষ্টমের রোগ মানেটা কি? সেটা হচ্ছে অষ্টম স্থানটা হরোস্কোপের মধ্যে কিন্তু আমাদের গুহ্য স্থানগুলোকে দেখায়। গুহ্য স্থান যে জায়গাগুলো ওপেন নয় সবার কাছে, গুহ্য স্থান আমাদের ধরে নিন আপনি রিপ্রোডাকশন সিস্টেমের যে জায়গাগুলো রয়েছে, মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন জনন সংক্রান্ত যে জায়গাগুলো রয়েছে, ছেলেদের ক্ষেত্রে সেই সব জায়গায় বিভিন্ন রোগ হতে দেখা যায় কিন্তু নাম্বার 7 এর লোকেদের, যদি জন্মছকে কেতু অ্যাফ্লিক্টেড থাকে। এবং গুহ্য রোগ, গুহ্য পীড়ায় যন্ত্রণা পাওয়া, প্লুরিসিস, অর্শ, এই ধরনের সমস্যা কিন্তু নাম্বার 7 এর লোকেদের বিশেষভাবে হয়। আমি সেই ক্ষেত্রে সংখ্যাতত্ত্ব অনুযায়ী বলছি, এদের মধ্যে একদিক থেকে প্রচন্ড কৌতূহল, ডিটেকটিভ মানসিকতা, কোনো কিছু সমস্যার মূলে গিয়ে সমাধান করা, এইটা যেমন থাকে, রোগের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এটা একটা সমস্যার জায়গা। অনেক রোগ যেগুলো ডিফাইন ঝট করে করা যায় না, কেতু ডোমেনের পাবলিকদের কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। এখান থেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা দরকার এবং সঠিক প্রতিকার দরকার। আদারওয়াইজ কিন্তু আপনাদের জীবনে যথেষ্ট পরিমাণে ঝুঁকির সম্ভাবনা রয়েছে। সঙ্গে আর একটা ম্যাটার আমি বলবো যে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে দেখা যায় কাজ করতে ভালো লাগে না, কাজ থেকে এদের সরে যাওয়ার মানসিকতা থাকে, খামখেয়ালি মানসিকতা থাকে, এটা উস্কো খুস্কো। ঠিক অর্থ দিকে আপনি যেতে চাইছেন, অর্থ ইনকাম করতে চাইছেন, প্রত্যেকেই আমরা চাই, কিন্তু তার কোথায় যেন একটা খামখেয়ালি মানসিকতা কাজ করবে। এর জন্য কিন্তু ফ্যামিলির অন্যান্য লোকেরা, তার স্ত্রী, কন্যা, পুত্র, এরা কিন্তু সাফার করবে, মা সাফার করবে। এটা কিন্তু কেতু ডোমেনের মানুষদের মধ্যে দেখা যায়। এটা লাগাম ছাড়া একটা বাবা, একটা উস্কো খুস্কো ব্যাপার, তাদের কিন্তু মেটেরিয়ালিস্টিক ব্যাপারে ঠিক মন মানসিকতা নেই, নিজের মতো নিজে ব্যস্ত, নিজের দিকে নিজে ব্যস্ত, এই জিনিসটা দেখা যায়। সঙ্গে আর একটা দেখা যায় এই নাম্বার 7 এর লোকেদের, সেটা হচ্ছে গুচ্ছ, কোনো কোনো
জায়গায় যেমন গুহ্য পীড়া বললাম, গুহ্য সমস্যার ডাক্তারি ক্ষেত্রে আমি বললাম বিশেষভাবে ডাক্তার এখানে কনসালটেশন দরকার এবং প্রতিকারটাও সঠিকভাবে প্রয়োজন। ঠিক সেরকম বলবো গুপ্ত শত্রু কিন্তু এই ধরনের মানুষদের অনেক ক্ষেত্রে প্রচন্ড পীড়া দিয়ে থাকে, সেখান থেকেও কিন্তু আমি বলবো সাবধানতা অবলম্বন করা দরকার। যাদের ডেস্টিনি নাম্বার বা ড্রাইভার নাম্বার 7 তারা কিন্তু গুপ্ত শত্রু থেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। এবং আমি সঙ্গে বলবো যে যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনারা প্রতিকার করাবেন তখন শুধুমাত্র একটা কবচ বা একটা রুদ্রাক্ষ পরে নিলেই হবে না, সঙ্গে কিন্তু একটা স্টোন পড়লেই হবে না। সঠিকভাবে আপনারা যারা কেতু ডোমেনের মানুষ, যারা কেতুর সঙ্গে রিলেট, কেতু কিন্তু মন্ত্র, কেতু কিন্তু জপ, কেতু কিন্তু আধ্যাত্মিকতা, আবার এই কেতু কিন্তু বাধার কাজ করে। কখন আপনার জন্মছকে, আপনি তো ডেট অফ বার্থ অনুযায়ী বলছেন 7 আপনার ডেস্টিনি নাম্বার, আপনার জন্মছকেও যদি কেতুর পজিশন প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে তো খুব ভালো যে আপনার জন্মছকে কেতু পজিটিভ হাউসে রয়েছে। যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সঠিক প্রতিকার না করলে কিন্তু আপনার প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আপনার ডেস্টিনি নাম্বার, ডেস্টিনি মানে কি কপাল, লাকের নাম্বার 7 হলো জন্মছকে কেতুর পজিশন ভালো নয়, তার মানে আপনার প্লাস আর মাইনাস মিলিয়ে মাইনাস হয়ে গেল। আপনি সঠিক যদি প্রতিকার না করেন তাহলে কিন্তু ভাগ্য উদয় কোন রকম ভাবে হবে না। সারা জীবন কবে আমার ভাগ্য উদয় হবে এইটাই জেনে যাবেন, শুধুমাত্র কবে হবে তার সঠিক ডেটও পাবেন না, সঠিক জায়গাতে নিজেকে দাঁড় করাতে পারবেন না। সেই জন্য কর্মস্থানেও সমস্যা কিন্তু কেতু ডোমেনের মানুষদের কোনো কোনো ক্ষেত্রে থাকে যদি কেতুর পজিশন ভালো না হয়। আবার কেতুর পজিশন ভালো হলে পুলিশের গুপ্ত বিভাগে চাকরি, বা ধরে নিন ডিটেকটিভ ডিপার্টমেন্টে চাকরি, বা ধরে নিন কোনো কোনো ক্ষেত্রে আমি পুলিশের খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ টপ ক্লাস জায়গায় চাকরি কিন্তু দেখেছি। কেতু কিন্তু মঙ্গল থেকে শুধুমাত্র পুলিশের জায়গাটা দেখা হয় না, গুপ্ত কোনো জায়গা যখনই হবে তখন কিন্তু সেটা কেতুর ডোমেনে চলে যাচ্ছে। এই কেতু যদি পজিটিভ হয় আপনার কিন্তু অর্থযোগও দেয়, কিন্তু হরোস্কোপে কেতুকে পজিটিভ হতে হবে। নাম্বার 7 যাদের ডেস্টিনি নাম্বার তারা কিন্তু জন্মছকে দেখবেন আপনার কেতুর পজিশনটা কি রয়েছে। যদি প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে কিন্তু আধ্যাত্মিকতা থ্রু মানে জপ মন্ত্র আপনার খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। সিদ্ধ মানে কি, আপনি হয়তো একটা নির্দিষ্ট সময় আপনি যে জপ মন্ত্রটা করবেন আপনার খুব তাড়াতাড়ি সেটা কিন্তু কাজ করা শুরু করে দেবে। আপনার কবচ বা আপনাকে যে স্টোন দেওয়া হবে সেই স্টোন কিন্তু তাড়াতাড়ি কাজ করা শুরু করে দেবে। আপনার সমস্যার সমাধান কিন্তু তাড়াতাড়ি হবে যদি আধ্যাত্মিকতা কেতু নিয়ে থাকে। আর যদি বাধা দিয়ে থাকে তাহলে কিন্তু গুপ্ত শত্রু, অর্থনাশ, কর্মে বাধা বারবার আপনাকে ফেস করতে হবে। এটা কিন্তু জেনে নিতে হবে যে আপনার হরোস্কোপে কেতুর পজিশন কি। এটা কিন্তু আমি বিশেষভাবে বলবো যারা কেতুর ডেস্টিনি নাম্বার বা ড্রাইভার নাম্বার যাদের যাদের জন্ম তারিখ 7, 16, 25 এরা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন যে তাদের জন্মছকে 7, 16, 25 এদের ক্ষেত্রে যে কেতুর পজিশন হরোস্কোপে কি হয়ে রয়েছে। এদের আমি বলবো গণেশের পুজো বিশেষভাবে করা উচিত। বুধবার করে গণেশের পুজো করবেন, খুব ভালো রেজাল্ট দেবে। দুর্বারই আমি এটা সব ক্ষেত্রেই বলি, কেতুর ক্ষেত্রে গণেশ, মার্কারির ক্ষেত্রে নির্দিষ্ট দিনে অবশ্যই গণপতির পুজো করা উচিত। এবং কেতুর ক্ষেত্রে বিশেষভাবে বুধবার শুধু নয়, এভরিডে আপনাদের কিন্তু গণপতির পুজো করা বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে উপযোগী হবে। সঙ্গে আমি বলবো গাং বীজের জপ, যারা কেতু ডোমেনের মানুষ তারা গাং বীজের জপ করবেন। গয়াকার ম গাং, ওম গাং গণপতায় নমঃ, এটা আপনারা যত বেশি জপ করবেন আপনাদের বাধা বিপত্তি কিন্তু অনেকাংশে দূরীভূত হবে। আমি চলে আসছি নাম্বার 8। নাম্বার 8 হচ্ছে স্যাটার্নের নাম্বার, শনির নাম্বার। আপনাদের যাদের জন্ম তারিখ 17, 8, 26, 8, 17, 26, যাদের এটা জন্ম তারিখ 8, 17, 26 তারা কিন্তু শনির আন্ডারে পড়ছেন। তাদের জীবনে কিন্তু প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হবেই হবে, এটা আমি বলে রাখলাম। কোন রকম ভাবে তারা কিন্তু শুধু সোনার চামচ মুখে দিয়ে জন্মাবেন বা তারা বেড ইজ এ কি বেড, রোজের বেড আমরা বলি না, কি বেডে আমাদের বেডে সবসময় একটা গোলাপ বিছানো থাকবে, রোজ রিলেটেড একটা লাইফস্টাইল থাকবে। কোনোদিনই কিন্তু এই বেডের মধ্যে রোজ থাকবে না আর গোলাপের লাইফস্টাইলও কিন্তু জীবনে আসবে না যদি শনির পজিশন এই হরোস্কোপে আপনারা নিজেদের না দেখেন। কারণ কেন আমি বললাম যে এই বেড আর রোজের কথা, আমরা প্রত্যেকেই চাই জীবনে যে একটু আরামে জীবন, আমাদের জীবন শৈলী আরামে চলবে, একটু কম পরিশ্রম করব, এই ব্যাপারটা জীবনে মানে
লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। অনেকেই বলেন লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। লাইফটা আমাদের কিন্তু আমরা চাই প্রত্যেকে গোলাপের মতোই হোক, কিন্তু গোলাপের নিচে না কাঁটা আছে। এই শনির লোকেদের জীবনে কিন্তু কাঁটাটা পেরিয়ে উপরের অংশটা পাওয়ার ব্যাপার। এই কাঁটা পেরোনো কিন্তু এদের জীবনে অবশ্যই অবশ্য করেই থাকবে, এটা আপনি জেনে রাখবেন। এবং যাদের আপনারা মিলিয়ে নেবেন, আপনাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব তাদের জন্মছক বাদ দিয়েও যদি তাদের ড্রাইভার নাম্বার বা ডেস্টিনি নাম্বার 8 হয়ে থাকে, তারা জীবনের প্রচুর প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে তবেই তারা কিন্তু জীবনে দাঁড়ানোর জায়গাতে আসবে। বিভিন্ন সময় তাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন প্রচন্ড পরিমাণে আসবে। আর একটা জিনিস হচ্ছে এরা কিন্তু খুব কর্মযোগী মানুষ হয়ে থাকে, যেটা 8 সংখ্যার বিশেষত্ব, সেটা হচ্ছে কর্মযোগী। কর্মের ওপরে তাদের বিশেষ মনোযোগ থাকে, কর্মই এদের জীবনে এক এবং অদ্বিতীয় হয়ে থাকে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে আপনারা জীবনে যত কর্মকে প্রায়োরিটি দেবেন, আপনাদের জীবনে অগ্রগতি অবশ্যই হবে। সঙ্গে যেটা আপনাদের করা প্রয়োজন সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য ধরে কাজ করবেন। এবং শনি রিলেটেড ব্যবসা আপনাদের ক্ষেত্রে উপযোগী, সেটা অবশ্যই কর্ম বা ব্যবসা। এটার ক্ষেত্রে আমি জন্মকুণ্ডলী দেখে ডিসিশন নিতে বলবো, কারণ ব্যবসা তো অর্থ ছাড়া হয় না, প্রচুর অর্থ ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। তবে যারা স্যাটার্ন রিলেটেড কাজ করবেন তাদের ক্ষেত্রে নাম্বার 8 ডেফিনেটলি তারা খুব ভালোভাবে তারা তাদের কাজ খুঁজে পাবেন। তারা জমির তলার কাজ, জমির মাটির তলার যে জিনিসগুলো হয়, জমির তলার যে জিনিসগুলো হয় সেই রিলেটেড ব্যবসা তাদের ভালো হয়, লোহা রিলেটেড ব্যবসা ভালো হয়। আপনাদের ক্ষেত্রে অবশ্যই উচিত হচ্ছে দক্ষিণাকালীর পুজো করা। এবং যারা শনি রিলেটেড পার্সন, 8 নাম্বারের যারা জাতক জাতিকা, তারা কিন্তু স্ট্রিট ডগ, রাস্তার কুকুরকে নিত্য নৈমিত্তিক প্রত্যেক দিন আপনাদের বাড়িতে যে খাবার হবে তার একটা অংশ, বা যদি সেটা সম্ভবপর না হয় আপনার কেনা কোনো একটা বিস্কুট, রুটি, হোয়াটএভার যেটা আপনাদের পক্ষে সম্ভব, রাস্তার কুকুরকে, স্ট্রিট ডগকে বারবার বলছি ফিডিং করান, খাওয়ানোটা বা সেবা করাটা বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে উপযোগী। শনির ক্ষেত্রে শনির দশা, অন্তর্দশা, ধাইয়া, সাড়ে সাতি যতই নেগেটিভ এফেক্ট থাক না কেন, কারণ আপনার জন্ম সংখ্যাই শনি, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনাদেরকে এগিয়ে যাওয়াটা উচিত। এই নিজের জীবনশৈলীর সঙ্গে রেমেডি হিসেবে আমি আপনাদের ক্ষেত্রে বলবো স্ট্রিট ডগকে খাওয়ান, রাস্তার কুকুরকে খাওয়ান। মারধর তো মোটেই করবেন না, শনি আরো বিপরীতমুখী রেজাল্ট দেবে, কর্মে কোনো রকম ভাবে সাকসেস পাবেন না। দক্ষিণাকালীর পুজোটা কিন্তু দরকার, আর মোটিভেশনটা দরকার। হেরে গেলে হবে না, ধৈর্যচ্যুতি হলে হবে না, ধৈর্য নিয়ে কাজ করুন। ধৈর্যই হচ্ছে নাম্বার 8 এর মেন অস্ত্র। একদিকে ধৈর্য, একদিকে কর্ম। সঙ্গে দক্ষিণাকালী হচ্ছে শনির অধিপতি দেবী, সেই জন্য দক্ষিণাকালীর পুজো করুন। স্ট্রিট ডগ, রাস্তার কুকুরকে যতটা আপনি সেবা করবেন, যতটা আপনি খাওয়াবেন, আপনার ক্ষেত্রে ভালো। আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন, শনি কিন্তু আপনাকে অবশ্যই ভালো রেজাল্ট দেবে। ভালো থাকবেন সবাই। হর হর মহাদেব।